গ্রাম থেকে একটু দূরে জঙ্গলের কাছে একটি জরাজীর্ণ বাড়ি। চারপাশে ঘন অন্ধকার জঙ্গল। আবছা চাঁদের আলোয় গাছপালাগুলো ভৌতিক দেখাচ্ছে। বাতাস বইছে, গাছের পাতাগুলো কেমন রহস্যময় শব্দ করছে। অহিল এবং দীপা নামের এক দম্পতি এসেছে বেড়াতে। সেটা ছিল অহিলদের পুরনো বাড়ি। অহিল রাতে ঘরের পুরনো আরাম কেবারায় বসে বই পড়ছে। ঘরের আলো ম্লান, একটি পুরনো টেবিল ল্যাম্প জ্বলছে। দীপা রান্নাঘর থেকে এসে অহিলের পাশে এখনো পড়ছো? রাতের কয়টা বাজে খেয়াল করেছো? রাত 1টা বাজতে চলেছে। শেষ করব ভাবছি। এই রহস্যময় উপন্যাসটা দারুণ জমেছে। তাই আর কি কখন এত রাত হয়েছে বুঝতেই পারিনি। রহস্য? তুমি আর তোমার রহস্য। এই নির্জন জায়গায় এসেও তোমার ভূতের গল্প আর রহস্য উপন্যাসের নেশা কাটল না। আরে বাবা, এটা আমাদের পূর্বপুরুষের বাড়ি। শহর থেকে দূরে কিছুদিন নিরিবিলি সময় কাটানোর জন্য এর থেকে ভালো জায়গা আর হয় না। আর ভূতের গল্পের কথা বলছো? এই বাড়ির প্রতিটা ইটে একটা করে গল্প লুকিয়ে আছে, জানো? হ্যাঁ, জানি। কিন্তু আমি কেন জানি না এই বাড়িটায় একটা অদ্ভুত অস্বস্তি অনুভব করি। কেমন যেন ঠান্ডা একটা অনুভূতি। ওসব তোমার মনের ভুল। চলো এবার শুয়ে পড়া যাক। কাল সকালে রহিম চাচা আসবে বাজার করতে। তারা দুজনেই উঠে দাঁড়ায়। দীপা ঘরের আলো নিভিয়ে দেয়। ঘরের মধ্যে গাঢ় অন্ধকার নেমে আসে। শুধু জানালার বাইরে থেকে চাঁদের আবছা আলো প্রবেশ করে। একটি মৃদু অশরীরী ফিসফিস শব্দ শোনা যায়। শুনলে কিসের যেন শব্দ হচ্ছে? কোথায় কি আর কিসের শব্দ? কেমন যেন একটা শব্দ হলো। বাতাসের শব্দ হয়তো। চলো। তারা দুজন শোভার ঘরের দিকে যায়। দীপার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আহিল ও দীপা শুয়ে আছে। দীপা ভয়ে জড়সড় হয়ে আছে। আহিল তাকে জড়িয়ে ধরে আছে। ঘুমানোর চেষ্টা করো, সব ঠিক হয়ে যাবে। আহিলও চোখ বন্ধ করে। কয়েক সেকেন্ড পর বাইরে থেকে একটি মিষ্টি করুণ সুর ভেসে আসে, বাঁশির সুরের মতো। এটা কিসের শব্দ? জানি না, কিন্তু মনে হচ্ছে খুব কাছ থেকে আসছে।